আমার দেশপ্রেমের জন্য, দেশের প্রতি ভালোবাসার জন্য। হাদির মুখ থেকে আমরা দেশের প্রতি ভালোবাসার যে উদাত্ত আহ্বান শুনতাম, দেশের স্বাধীনতার, প্রকৃত স্বাধীনতার কথা শুনতাম, এগুলি আমাদের তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ করত, পাশাপাশি আমাদেরকে উজ্জীবিত করত। সেই থেকে হাদির প্রতি আমাদের মায়া, ভালোবাসা, স্নেহ। আসলে হাদি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু হাদিরা মরে না। হাদিরা অনন্তকাল বেঁচে থাকে দেশপ্রেমের ভাষা নিয়ে, দেশপ্রেমের আগত্ব নিয়ে। আমরা এই হাদিদেরকে সবসময় সামনে রেখে দেশকে ভালোবাসবো, দেশের প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করে যাব। তবে মানতে কষ্ট হয়, এই বাংলাদেশ ভূখণ্ডে দেশপ্রেমিকদেরকে বাঁচিয়ে রাখা হয় না। এটা শুরু থেকে, সেই বুদ্ধিজীবী হত্যা থেকে, স্বাধীনতা সংগ্রাম থেকে দেখছি, আমরা ইতিহাস থেকে শুনেছি, এদেশে প্রকৃত দেশপ্রেমিকদেরকে বাঁচিয়ে রাখা হয় না। আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব, এই দেশপ্রেমিকদের বাঁচিয়ে রাখা খুব দরকার। এই দেশপ্রেমটাকে জিতিয়ে রাখা খুব দরকার, নয়তো দেশ তো এগোবে না, এগুচ্ছে না। তাই রাষ্ট্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, দলমত নির্বিশেষে প্রকৃত দেশের ভাষা, দেশের প্রতি যে আবেগ, দেশের প্রতি প্রেম, এগুলিকে বাঁচিয়ে না রাখলে এই দেশ আসলেই ধ্বংস হয়ে যাবে। এই দেশ টিকবে না, টিকতে দিবে না। এটুকুই আমি বলতে চাচ্ছি। আজকে এখানে এসেছি সেই ভালোবাসা থেকেই। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মনে তার এই শাহাদাত নাড়া দিয়েছে, নতুন করে বাংলাদেশকে উজ্জীবিত করেছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ আসলেই দেশপ্রেমিক, শুধু আমাদেরকে এটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে এই দেশ সুন্দর একটি দেশ হবে, প্রকৃত ন্যায়সঙ্গত জনকল্যাণমুখী একটি রাষ্ট্র হবে। এটাই স্বপ্ন দেখি আমরা। আর হাদিরকে আল্লাহ মাফ করুক, তাকে বেহেশত নসিব করুক। যেহেতু সে শাহাদাত বরণ করেছে, সে তার মৃত্যু শহীদের মৃত্যু, তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। রাষ্ট্র তার পরিবারের দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নেবে আমরা আশা করি। এই যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে নানা রকম সহিংসতা ছড়িয়ে পড়ছে, এই বিষয়টা থেকে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি প্রত্যাশা করেন? এরকম সহিংসতা আসলে ছড়িয়ে পড়া কতটুকু উচিত হলো, বা এটা কি সঠিক হলো কিনা? না, দায়িত্বশীল সকল রাজনৈতিক দল এই সহিংসতা প্রত্যাশা করছে না। তাদের প্রেস ব্রিফিং, তাদের বক্তব্য আমরা দেখছি প্রত্যেকটারই। এই জন্য আরো সচেতন হতে হবে, সজাগ হতে হবে। যারা হাদির হত্যাকারীদের প্রকৃত বিচার চায়, তারা সহিংসতা যাবে না। তারা দাবি জানাবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, কিন্তু কোনো মব বা সহিংসতা যাবে না, এটা আমরা বিশ্বাস করি। আর প্রকৃত বিচার বাস্তবায়ন করতে গেলেও কোনো সহিংসতা যাওয়া যাবে না। তাহলে বিগত সরকারের সাথে আমাদের বর্তমান অবস্থার পার্থক্য রইল কোথায়? আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই, এবং এর বিচারের মাধ্যমে যেন আগামীতে আর কোনো হাদিকে আমরা দেখতে চাই না যে আরেকটি দেশপ্রেমিক তরুণ হাদির মতো অবঘাতে মৃত্যু হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেটা বলছিলেন একজন